আজকে শুনলাম যে ওই রসুলপুর বাজারে ফিরে গান দেবে আর বলছে যে যত হুজুর টুপি আলা আসুক কারো মাথা থাকবে না। তো আমি আমার মন দিচ্ছে হুজুর আপনি আসবেন না আমরা আপনার কাছে আসবো। আমরা আমি কিন্তু অসুস্থ আসেন আমার কাছে। দুপুরবেলা মিটিং করে বলে দিছি যে আমি আসবো। চেয়ারম্যানকে বললাম যে মাথা বলে থাকবে না, তো তুমি আমার লাশ নিয়ে এসো। এরপরে টিএমের সামনে ফোন দিয়েছি, উনি বলছে যে হুজুর আপনার যাওয়া লাগবে না, আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আজকে টিএম অফিসে বিকেলবেলা সব তাৎক্ষণিকভাবে 15 মিনিটে যাদেরকে ফোন দিতে পারছি তাতে প্রায় 150 উপরে ওলামায়ে কেরাম আইনমায় মাসাজিদ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের টিএম সাহেব। উনি বলছেন যে হুজুর আমি আপনাদের সাথে আছি। পরে শুনলাম যে তারা ওসি অনুমতি দিছে। আমি ওসি সাহেব ফোন দিলাম, আপনি কি অনুমতি দিচ্ছেন? বলে হুজুর তারা তো সাধারণ গান করবে, যাত্রা যে হলে আমরা বাধা দিতে পারি। আমি বললাম আপনি আগে টিএম সাহেবের সাথে কথা বলেন। তো টিএম সাহেব শেষ পর্যন্ত বলছেন যে কোনো প্রকারে তারা না মানে তাহলে আমি আর্মি আনতে বাধ্য হব। আমি আপনাদেরকে সুসংবাদটা দেওয়ার জন্য যে হিম্মত করলে যে আল্লাহ সাহায্য করে। ওই এলাকাটার মধ্যে তরিকত ফেডারেশনের খুব জোর, আর ওরা চায় যে কোনো কায়দায় যদি লিয়াকত মৌলবীকে মেরে ফেলানো যায় তারা আমরা বিজয় দেব। সেই কারণে ওরা অনেকবারই চেষ্টা করছে আক্রমণ করার। ওরাও ওই জায়গায় যোগ দিছে এই গানের সাথে। আসল উদ্দেশ্য কি জানেন? গান উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কৌটে বেরিয়ে দেবে। কথা বলেন নাই? কৌটে বেড়ানোর জন্য ওরা মানুষ একত্রিত করতে পারে না। কিছু লোক আছে ওরা যদি জানাজার সময় পারত তাহলে হলো ভোট দিছে, ওর রথ পেশায় এরকম অবস্থা। এই জন্য তারা মানবেই না। এখন ফোন দিল যে আর্মিরা আসছে, বাইরে ভেঙে দিয়ে ওরা দাঁড়াই গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথাই চাই, সেটা হলো কোন ধর্মীয় অনুষ্ঠানে আমরা আজ পর্যন্ত বাধা দিচ্ছি না। এত বড় দুর্গা পূজা হয়েছে, ট্যাক্সের বাজাইছে, মাইক বাজাইছে, রোজা প্রচার করছে, আমরা কখনো নিষেধ করছি না। আমরা কারো ধর্মীয় অনুষ্ঠানে আঘাত করি না। মুসলমানের ধর্মে থাইকা ধর্মের বিরুদ্ধে কাজ করলে ইমানদার বসে থাকতে পারে না, ঠিক ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদেরকে এই কথারই দাওয়াত দিতে চাই, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, ইমানের দাবি যেখানে বাতিল চ্যালেঞ্জ করবে তার মোকাবেলা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এটাই আমার বায়াত, এটাই আমার পীর মুরিদি। আমার সাথে কথা একটাই, কোন আত্মসমর্পণকারীর উপরে আমরা আক্রমণ